নবীজির গোলামের কোনো চিন্তা না, মালা নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি। জোরে হবে। আদম থেকে ঈসা উম্মত মোদের নয়ন মনি, গলার মালা নবী ছাই সাহারা। জোরে হবে। বাংলাদেশের শ্রোতা বড় চাঙ্গা গো, আর আমাদের ইন্ডিয়া শ্রোতা হাহাকারই থাকে। আমার সঙ্গে একটু বলুন, নবী গলার মালা, নবী ছাড়া নাই কোন সাহারা নাকি গো? নবী মোদের নয়ন মনি, নবী গলার, আমার সঙ্গে নবী গলার মালা শব্দটা জোরে বলতে হবে, বলতে পারবেন না? নবী মোদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া মোদের নয়ন মনি, নবী নবী ছাড়া নাই সাহারা। হীরা উম্মতি উম্মতি বলে কাঁদে নবী, নবী নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ছাড়া নাই সাহারা। খেয়াল করুন, अल्लाह। जिसने नबी की इत्तिबा की उसने रब की इत्तिबा की। সেই নবী দরুদ পড়ো পড়ো সাল্লি দুনিয়া মোদের নয়ন মনি, বলছে নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলছেন খুলুকুন আযীম। किसी ने अम्मा आयशा রাদিয়াল্লাহু তাআলা আনহা से पूछा, কোন ব্যক্তি আম্মা আয়শা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলেন আমার নবী পাকের চরিত্র সম্পর্কে বর্ণনা দিন। তিনি উত্তর দিচ্ছেন খুলুকুল কোরআন, কোরআন মাজিদটাই হলো আমার নবীর জীবন বিধান। কে বলছেন? আম্মা আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সেই নবী পাকের জিন্দেগিতে আজ ত্রুটি খুঁজছে কিছু মানুষ। নবী চরিত্র খুলুক আদিব বলছেন আল্লাহ তাআলা, সেই নবীজি গোলাম হলে থাকবে না কোনো জালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হাদিসে কুদসির মধ্যে লেখা আছে লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু
আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ কোন ফেরেশতা বানাতাম না। আরো জোরে বলুন। মহান আল্লাহ পাক বলেন নবী মুসা আপনি জেনে রাখুন আমি আপনাকেও বানাতাম। কথা বলতেন, একদিন মহান আল্লাহ পাককে তিনি দেখতে চাইলেন। নবী মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ পাক বললেন দেখতে পাবে না। আল্লাহ দেখা দিন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে লান তারানি, সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলেন না আল্লাহ আমি দেখব, জিদ আছে বেশি। ঠিক আছে কোহে তুরে যান। কোহে তুরে গেলেন, আল্লাহ পাকের সিফাতি নূরের ঝলকে নবী মুসা বেহুশ, পাহাড় আগুন ধরে গেল, সুরমা বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন হুঁশ ফিরলেন আল্লাহকে বলেন আয়া রব্বে করিম, আমি দেখার জন্য দিদারের জন্য এলাম কিন্তু দেখতে পেলাম না, নূরের ঝলকে বেহুশ হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন নবী মুসা আমার দিদার আপনি তো করতে পারবেন না। আয় আমার রব, এমন কি কোন কওম আছে, এমন কি কোন ব্যক্তি আছে যে আপনার দিদার করতে পারবে? আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে বললেন ও নবী মুসা, হ্যাঁ হ্যাঁ একটা কওম আমি আল্লাহ বানিয়েছি, ওই কওমটা আমার আখেরি পয়গম্বরের উম্মত আমার দিদার পাবে। নবী মুসা আলাইহিস সালাম বেকারার হয়ে গেলেন, মাওলা তাহলে আমাকে আখেরি জামানার নবীর উম্মত করে আপনি কবুল করুন, আমি যেন উম্মত হতে পারি। আল্লাহ পাকের কাছে আবার আরজি জানান, আয় আমার রব আখেরি পয়গম্বরের উম্মতেরা কখন আপনার দিদার পাবে? আমার আল্লাহ পাক জানালেন নবী মুসা আমার ও হাবিবের উম্মতানেরা যখন, আমার হাবিবের উম্মতগণ যখন নামাজের সাজদা দেবে সুবহানা রাব্বিয়াল আলা বলবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে দিদার দেব। নবী মুসা বললেন তাহলে আপনি আমাকে আখেরি পয়গম্বরের নবীর উম্মত করে পাঠিয়ে দিন। আমার আল্লাহ পাক বলে সকলের দোয়া আমি আল্লাহ কারো কবুল করিনি, শুধু একজন নবীর করেছি যার নাম ঈসা পয়গম্বর। ওগো নবী মুসা না না না, আর কারো দোয়া কবুল হবে না, নবী বানিয়েছে এটাই যথেষ্ট। কিন্তু মুসা নবী বলেছিলেন রব্বে করিম আমি নবী হয়ে যত খুশি না হতাম, আখেরি পয়গম্বরের উম্মত হয়ে তত খুশি হতাম, কারণ নামাজে যেতাম আপনার দিদার পেতাম। মুসলমান যে নামাজে গেলে রবের দিদার হয়, ওই নামাজ আমাদের ভিতরে নাই। আমরা নবীর উম্মত, আমরা নবীর সালানা জালসা দিয়েছি, বাস আর দরকার নাই, নবীর উম্মত। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। এই জিনিস আছে না? আব্বা আমার খেয়াল করুন, পৃথিবীর জমিনে আমার আপনার নবী পাক সম্পর্কে আল্লাহ পাক জানান বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। मैंने বুঝলাম না কি আপনি আমার ঘরের ভিতরে, হায় হায় আমার তো ক্ষতি হয়ে গেল। হঠাৎ আওয়াজ আসছে আমনা মোবারক মোবারক, ধন্যবাদ আপনার জন্য, তো আপনার ক্ষতি হয়নি, বরং তো আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আমি হলাম জান্নাতি মালিকাদের সর্দারিনী, আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে আপনার জন্য শরবত নিয়ে এসেছি, পান করুন। রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওই শরবত পান করলাম, আমার
বিছানাতে মতি বিলকিয়ে দেওয়া হলো। আমি আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেমান দেখতে পাই, এমনি করে অনেকগুলো নিয়ামত আমি দেখতে পাই, সুসংবাদ শুনতে পাই। আমি জিজ্ঞাসা করি খবর কি? না, আল্লাহর হাবিবের মিলাদ পাক হবে, তা আল্লাহর পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাতে এসেছি। আম্মা আমেনা বলেন আমি হঠাৎ করে আরো একজন মহিলা দেখতে পাই, খুব সুন্দরী মহিলা, আমি চিনতে পারি না। জিজ্ঞাসা করি আপনার নাম কি? চিনলাম না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝলেন? আম্মা আমেনা দেখেন আরো একজন মহিলা সুন্দরী, জিন্দেগিতে দেখা হয়নি তাদের সঙ্গে। আপনি কে? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। জোরে হবে। এই যে জিলহজ মাস আসছে, আম্মা হাজেরা বেটার জন্য রোনাজারি করছেন আর দৌড় লাগাচ্ছেন, একবার সাফা একবার মারওয়া। এই যুবক আরব সরকার আমাদের সুবিধার জন্য যে জায়গাটা ডিপ ছিল, গর্ত ছিল, ওই জায়গাটা একটু গর্ত লিখেছেন বটে, তবে সুবিধার জন্য পাকা করে দিয়েছে, সবুজ বাতি জ্বালিয়ে দিয়েছে। যত সময় সবুজ বাতি দেখবেন একটু দ্রুত গতিতে যাবেন। সাফা থেকে মারওয়া, আম্মা হাজেরা যখন সাফায় গেছেন তাকাচ্ছেন মারওয়া পাহাড়ের দিকে, রৌদ্রের কিরণ পড়ে পাথরে ঝিলমিল ঝিলমিল করতেছেন। আম্মা জান পরেশান হয়ে গেলেন, বুঝি মারওয়াতে পানি দলমল করে। উনি নেমেছেন আর মারওয়ার দিকে যাবেন বলে নিয়ত করেছেন। মিডলে হলো ডিপ গর্ত, ইব্রাহিম নবীকে দেখা যায় না, কাবার চবুতরে শোয়ানো আছে তাকে। আব্বা আমার আম্মা হাজেরা দ্রুত গতিতে আপনাকে না উঠতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দি, আমার বান্দি হাজেরা বেটার মোহাব্বতে ছুটেছে, আমি আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে আসবে সাফা আর মারওয়ায় যাবে, আম্মা হাজেরা যেখানে দৌড় লাগিয়েছে ওইখানে আপনারা দৌড় লাগাবেন। বোঝা গেল ইসলাম তার নাম। কোন জিনিসের মোহাব্বত আল্লাহর এত ভালো লেগে যায়, আল্লাহ পাক সেটা বিধান বানিয়ে দেয়। আমাদের তার কোনো বেটা পিপাসিত না, আমরা কেন দৌড় লাগাবো? আম্মা হাজেরা সুন্নাত আমরা পালন করি। জোরে বলি বন্ধু আমার, তিনি 7 বার চক্কর লাগিয়েছেন, আমাদেরও লাগাতে হবে। বোঝা গেল এটার নাম হলো সঠিক ইসলাম নাকি? যারা বলে আম্মা হাজেরা 7 বার লাগিয়েছেন আমরা লাগাবো না, আমরা 3 বার লাগাবো, 5 বার লাগাবো, হবে না। ইসলাম সেটা নিষেধ করেছে, কারণ আম্মা জানেন মনের ভিতরে সন্তানের মায়া আর চোখে পানি পাবো কোথায়, পানি পাবো কোথায়? চোখে দেখছেন পানি, মারওয়াতে গিয়েছেন যখন পানি নাই, রৌদ্রের কিরণে পাথরে লেগে ঝিলমিল করতেছিল। আবার সাফা পাহাড়ের দিকে তাকাত, পানি ঝলমল ঝলমল করে মনে হয়, পানির লহর ঢেউ যেন খেলতেছে মনে হয়। আপনি দূর থেকে কোন পাহাড়ের দিকে তাকাবেন, দেখবেন পিচ রাস্তাতে, পিচের রাস্তা, রৌদ্র যখন বেশি হয় আপনি দূর থেকে দেখবেন তো মনে হবে যেন দূরে মনে হচ্ছে যেন পানি ভিজে 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 মনে হয় না। আর সে তো অরিজিনাল, এ তো ওই পাহাড়ের টুকরা পাথর, পিচ তার উপরে ডালা, আর সে তো অরিজিনাল পাথর, সাফা ও মারওয়া, তার উপরে রৌদ্র পড়ে সেটাই যদি পানির মতো ঢেউ খেলে, আম্মা জান
দেখে ছুটছেন, আর আল্লাহ পাক ওটাই আমাদের জন্য ইসলামের বিধান করে দিলেন। হা হা বন্ধু আমার, আম্মা হাজেরা যার মুহাব্বত, যার উলফাত, আব্বা আমার হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যার প্রেমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে কুরবানি দেন নিজের বেটাও, কিন্তু ওই মিনার মাটিতে ছিল কোরআন মাজিদ, আর কারবালায় হলো ওই কোরআনের তাফসীর। ওখানে ছিল মাত্র গলায় ছুরি চালানো, আর এখানে নিজের গলায় ছুরি চালিয়ে নিজের দ্বিখণ্ড গলা করে দিয়েছে শুধুমাত্র আমাদের খাতিরে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। देखकर खुदा को जान की कीमत खरीद ली, देखकर खुदा को जान की कीमत खरीद ली। যেরকম সুবহানাল্লাহ। আপনারা একটু গায়ে গায়ে বসতে পারেন না? ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নিতে পারেন। যারা দাঁড়িয়ে আছেন একটু, তাহলে আমার বলতে ভালো লাগে, কারণ বাড়িতে আপনাদের প্রত্যেকেরই মেহমান, সকলকে আপনারা খাইয়ে দাইয়ে তারপরে আসছেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এর জন্য লেট হচ্ছে, মেহমান তো আছে। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد। বাবজি হযরত আম্মা হাজেরা তিনি বলছেন, আমার নাম হলো আম্মা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন মহিলা দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কে আপনি? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি। জোরে হবে। আম্মা আমিনা আরো একজনকে দেখতে পেলেন, জিজ্ঞাসা করেন, আপনি কে? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। কেন এসেছে ওগো আম্মা আমিনা? আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি, আপনার খেদমতে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে আপনার খেদমতের জন্য নিযুক্ত করেছে, এর জন্য এসেছি আপনার খেদমতের জন্য। আব্বা আমার সোনা মানিকেরা, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসবের সময় প্রত্যেক নারীর প্রয়োজন হয় তার স্বামী যেন পাশে থাকে, কিন্তু এমন হালাত 6 মাস আগে আমার আল্লাহ পাকের হাবিব আমাদের নবী পাক এতিম হয়ে গেছেন। আব্বা আমার পৃথিবীর জমিনে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে সুসংবাদ আসতেছে, আম্মা আমিনা মুবারক মুবারক। আম্মা আমিনা বলেন, আমি দেখি আমার নাভি স্থল থেকে একটা নূর বার হয়ে গেল। নূর বার হওয়ার পর একটি আভাত নেমে এসে আমাকে ঢেকে নিয়েছে। হঠাৎ করে আমি দেখতে পাই আল্লাহর হাবিবের, আমি কানে শুনতে পাই মিলাদুন নবী হয়েছে, নবী পাকের মিলাদ পাক হয়ে গেছে। মোবারক মোবারক আওয়াজ আপনার কিনা আসতেছে। আম্মা আমিনা বলেন, আমি দেখি চোখখানা মেলে আমার সন্তানের দিকে আমি তাকাই, পূর্ণিমা চন্দ্র থেকেও যেন সন্তান অতি সুন্দর। আমি আমিনা স্বামী হারা বেদনা, কয়েক মাসের বেদনা, আমি আমার সন্তানকে যখন দেখেছি সমস্ত বেদনা আমি ভুলে গিয়েছি। আমি আমার সন্তানের দিকে খেয়াল করে দেখি তার মাথার চুলগুলো আঁচড়ানো রয়েছে, তার চোখে সুরমা লাগানো আছে, নাভিটা কাটা রয়েছে, আর নাভি থেকে পা পর্যন্ত গোপন স্থান ঢাকা রয়েছে। ও বাবা আমার, পৃথিবীর জমিনে
এমন কোন সন্তান জন্ম নেয়নি যে কাপড় পরিহিত দুনিয়ায় জন্ম নিয়েছে। শুধু একজন ব্যক্তির জন্ম হয়েছে, তিনি হলেন দোজাহানের বাদশাহ আমাদের নবী। যারা উলঙ্গ হয়ে জন্ম নিল তারা আবার ওই নবীর সমতুল্য হতে চায়। জোরে কন্যা নাউযুবিল্লাহ। হে বাবা, হয়তো পৃথিবীর জমিনে যারা বলে নবী আমাদের মতো, বুঝে নিতে হবে তাদের জ্ঞানে ওই পোকা সার পোকা লেগেছে। জন্মতেও তো আমাদের মতো না। আমাদের মতো আমরা যেভাবে জন্ম নেই, ডেলিভারি হলো, হয়তো সার্জারি করলো, সিজার করলো বা পেট কাটলো, দুটি বর্ণনা পাওয়া যায় নবী পাকের মিলাদ পাক সম্পর্কে। এক নাভি থেকে আলো বেরিয়ে গেছে, আর এক জাং থেকে আলো বেরিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এই নূর বেরিয়ে গেছে, কারণ ভিতরে ছিল নূর। আমাদের মায়েরা যখন গর্ভবতী হন, আমরা যখন পেটে থাকি, যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, বিশেষ করে ৫-৬ মাস সন্তানের বয়স হয়ে গেলে মাঝে মাঝে মায়ের পেটে খিল লেগে যায়। দেখবেন মা পেট ধরে চেপে অনেক সময় বসে যায়, শুয়ে যায়। জিজ্ঞাসা করি, মা ব্যাপার কি? তা যন্ত্রণা, বাচ্চা নড়েছে, যন্ত্রণা হয়। অনেক সময় বাচ্চা যখন দেখবেন ৭-৮ মাস হয়ে গেছে, তখন আরো বেশি, দুই এক সময় এমন জোরে খিল লাগে, মনে হয় যেন মরেই যাব, আর সহ্য হয় না। প্রয়োজন যদি আমি মিথ্যা বলি, আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন। যদি মিথ্যা হয় তো আপনি যে শাস্তি দেন আমি সেটাই নেব। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, সে বেদনায় এত কষ্ট পায় যে আয় আল্লাহ, মনে হয় আর বাঁচবো না, মরেই যাব। আমার আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মাতান চিন্তা করো না, তোমার সন্তান তোমার পেটে যতবার নড়েছে, আমার আল্লাহ পাক তোমার নামায়ে আমলে ততটা হজের সওয়াব লিখে দিয়েছে। চিন্তা। আমি আমিনউদ্দিন হজে গেলাম, উমরায় গেলাম, কবুল হতেও পারে নাও, ৫ লক্ষ টাকা ব্যয়। কিন্তু মায়েদের কত নেকি, যতবার, যদি ১০০ বার জন্ম নেওয়ার আগে নড়ে, ১০০ কবুল হজের সওয়াব। ৫০০ বার যদি নড়ে, ৫০০ কবুল হজের সওয়াব। আর এখন সব কেটে কুটে কলা গাছ বানাচ্ছে, বলে দুটোর বেশি আর নিতে দিব না। সেই যুগ চলে এসেছে। বন্ধু আমার, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি, বড় আনন্দিত। এমন সময়তে দেখছেন সন্তানের চোখে সুরমা লাগানো, নাভি কাটা। আচ্ছা, আমাদের বাচ্চা যারা জন্ম সিজার করেন আর যাই করেন, নরমালে হোক আর সিজার করে হোক, মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ি থাকে না লাগানো? কিন্তু আমাদের নবী পাক দুনিয়ায় যখন মিলাদ পাক হলো, তো নাভি স্থল নাড়ি কাটা। এজন্য গজলে বলা, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে অনাগারে কে মায়ের গর্ভেতে রয়, কি বাতাগার পাক নামটি, ও গো কি বাতাগার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো
শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জোরে হবে নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায় দাও দাও করে জ্বলে যায় নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায় সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয় কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জোরে হবে আদম নবীর উঙ্গলিতে যখন চমকে দেওয়া হলো নবীর নূর তা আদম নবী বলছেন জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় আদম তোমার পিতা হয় জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় বাতেনেতে তুমি পিতা ওগো আদম তোমার পুত্র হয় তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জোরে হবে হে বন্ধু বাবাজিরাও আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শুধু এতটুকুই নয় আমার সন্তান যখন দুনিয়ায় আগমন করেছে ওই সময়তে তার হাত মোবারক মাটি কেমন করে কবজ করে ধরেছে মাথাটাকে সাজদাতে রেখেছে तमाम উম্মতকে সুখবর দিয়েছে ওরে আমার উম্মত তানেরা জেনে রেখে দাও আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের যুগে যুগে একটি জায়গা নির্ধারিত ছিল ওই জায়গাতে আল্লাহর ইবাদত হবে ওই জায়গাতে মাবুদের উপাসনা করা হবে কিন্তু আমি আল্লাহর হাবিব হয়ে খাতামুন নবীন হয়ে দুনিয়া আগমন করেছি আমার জন্য আমার तमाम উম্মতের জন্য রূহে জমিন আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন এই জন্য আমি নবী আগে দুনিয়ায় এসে জমিনে মাথা সাজদাতে রেখেছি ময়দানে আছেন আল্লাহর ইবাদত করা যাবে জঙ্গলে আছেন আল্লাহর ইবাদত করা যাবে মাঠে আছেন আল্লাহর ইবাদত করা যাবে আদম থেকে ঈসা নবী পর্যন্ত একটি নবীর যুগে দেখান ওই নবীর যুগে মাঠে ইবাদত করা যেত হতো না বাবা তাহলে এত নিয়ামত আল্লাহ পাকের যিনি প্রাপ্ত হয়ে দুনিয়ায় আগমন করেছেন তিনি আমাদের নবী ওগো বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা তো মুজিজা নিয়ে এসেছেন আর আমাদের নবীকে আল্লাহ মুজিজা বানিয়ে দুনিয়ায় প্রেরণ করেছে সর সে লেকর পাঁও তক মুজিজা হি মুজিজা है मेरे रसूल पाक की मुबारक भी मोजेजा है मेरे रसूल पाक की पेशाब मुबारक भी मोजेजा है मेरे रसूल पाक की पखाना मुबारक भी मोजेजा है मेरे रसूल पाक का देखना भी मोजेजा मेरे नबी का चलना भी मोजेजा मेरे नबी का जागना भी मोजेजा मेरे नबी का हर अदा मोजेजा ही मोजेजा पहचानो मुस्तफा যার ইত্তেবা করলে
আল্লাহ ভালোবাসবেন ওয়াদা দিয়েছেন। যার ইত্তেবা করলে জীবনের গুনাহ মাফ করবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন। যার ইত্তেবা করলে আল্লাহর করুণা বর্ষিত হবে আল্লাহ ওয়াদা দিয়েছেন। এই জন্য আমরা শুধু নবী নবী করি। আর এক শ্রেণীর লোক বলে শুধু নবী নবী করে, ওদের স্বভাব খারাপ। আমরা কেন? আমাদের অভ্যাস এই জন্য খারাপ, নবীর আশিক হয়ে। এই জন্য আমি গজল মাঝে মাঝে বলি, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। আমরা নবী নবী করি তো আমাদের পাগল বলে, খেপা, এরা সব খেপে গেছে, পাগল হয়ে গেছে। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। জোরে হবে। সেই মদিনায় আছেন আমার জানে মোহাম্মদ রাসূল। তার প্রেমে পাগল হয়ে ওগো আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলে নাকি বাবজি আমার সোনা মানিকের প্যারা নবী নুরুন আলা নূর নবী পয়গম্বর দুনিয়া সরজমিনে আগমন করেছে, মিলাদে পাক হয়েছে। আব্বা আমার সোনা মানিক এমনি করে আপনার কি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু এতটুকুই নয়, জবান মোবারকা থেকে একটা আওয়াজ বার হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। ও বিকল চকের যুবক জওয়ানের আম্মা ও খালারাও ভালো করে শুনে রেখে দেন, ওই নবী পাকের দুশমনের অভাব আজ জগতে নাই। প্রেমিক যেমন আছে দুশমনও তেমন আছে। তবে আমি আপনাকে একটি বার্তা দিতে চাই বাবা, দুশমনি করছেন জানি না কার কথা মোতাবেক, তবে বাবা আমি আপনার অন্তরে প্রেম দিতে চাই। খেয়াল করুন, আমি যখন মারা যাব আমাকে গ্রামবাসী নিয়ে কবরেতে শোয়াবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়ানো হবে। না অন্য কিছু বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেই তো শোয়াবে না? আপনার দিকে অন্য কিছু বলে? তার মানে আল্লাহর নাম সহকারে নবীর দলে রেখে গেলাম, মিল্লাতে শুয়ে যাও, নবীর দলে রেখে গেলাম। জীবনে ওই নবী কত বদনাম করেছেন, এমন কথা বলেছেন নবী এটা জানতেন ওটা জানতেন না। নবী পাক দেওয়ালের পিছনের জ্ঞান রাখতেন না। জোরে করেন আউযুবিল্লাহ। এমন কথা আপনি বলেছেন, নবী যদি জ্ঞান রাখতেন তাহলে উহুদের মাঠে নবী কেন গেলেন? দন্দান শহীদ হবে। নবী যদি জানতেন তো গেলেন কেন? আমি আপনাদের একটা কথা বলি, হুসাইন পাক যখন জন্ম নিয়েছে নবী গালে চুমু দিয়েছেন, গলাতে চুমা দিয়েছেন। আম্মা ফাতেমা জিজ্ঞাসা করেছেন, আব্বা আপনি কেন আমার বেটার গলাতে চুমু দিলেন? ঠোঁটে চুমা দেয়, গালে চুমা দেয়, পেশানিতে চুমা দেয়, আপনি কেন গলাতে চুমা দিলেন? আমার আপনার নবী বলেছিলেন, ও গো মা ফাতেমা আমি যখন থাকবো না, তুমি যখন থাকবে না, আমার এই হুসাইন আমার নানু ভাইয়ের গলায় দুশমন তলোয়ার চালাবে। আমি নবী এই জন্য চুমা খেলাম যেন দুশমনের তলোয়ার গলায় না চলে। হুসাইন পাক বলেন, জিন্দেগিতে আমি জানতাম আমার নানু আমাকে সংবাদ দিয়েছেন কারবালায় আমি শহীদ হব, 56 বছর পরে ঘটনা ঘটবে, নবী সেটা আগে বলে দিচ্ছেন। জোরে বলুন। হুসাইন জানেন আমাকে শহীদ হতে হবে। জায়গাটার নাম কারবালা।
তবু কেন গেলেন? হোসেন গেলেন ইসলাম বাঁচানোর জন্য, আর আমার নবী উহুদের মাঠে গিয়েছেন, দমদান শহীদ করেছেন উম্মাতকে বাঁচানোর জন্য। জ্ঞান পাপী তুমি বলো নবী কিছু জানে না। আল্লাহ পাক বলছেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছেন। নবী আমার জানিয়েছেন কারা জাহান্নামী হবে আমি নবী বলে দিতে পারি, কারা জান্নাতি হবে আমি নবী বলতে পারি, তার বাপের নাম বলতে পারি, তার দাদুর নাম বলতে পারি, পরদাদুর নাম বলতে পারি। এইভাবে কিয়ামত পর্যন্ত যা তার বংশে কত মানুষ না জন্ম নেবে তাদের সমস্ত তালিকা আমি নবী বলতে পারি। আর তুমি বলছো জানে না? তার মানে তোমার ঈমান হলো ওই দিকে, আর আমাদের শুইতে হবে নবীর দলে, আব্বা আমার নবীর মিল্লাতে। এখন নবী সম্পর্কে যদি আমাদের ধারণা খারাপ থাকে, কবরে যখন আপনাকে আমাকে শোয়াবে আব্বা আমার এমন সময় প্রশ্ন করা হবে কি? সহিহ বুখারী ও মুসলিমে লেখা একটি প্রশ্ন হবে, অন্য অন্য কিতাবে লেখা তিনটি প্রশ্ন হবে। তিনটি প্রশ্ন, প্রথম হলো তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবীকে। আর একটি প্রশ্ন যেটা হবে সেটি হবে এই তোমার নবীকে। প্রশ্নটা হলো এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল দুনিয়াতে বলো। ভালো করে বুঝুন আমার কথাগুলো। একটি প্রশ্ন, সেটি বুখারী ও মুসলিমে লেখা, একটি প্রশ্ন হবে কবরে মুর্দাকে, নর এবং নারী। একটি প্রশ্ন, সেটি কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা দুনিয়াতে কি ছিল বলো। তাকুলু, কি ধারণা রাখতে বলো। এটা কি ধারণা রাখতে? নবী এটা জানতেন, ওটা জানতেন না। নবী যদি অদৃশ্যের সংবাদ রাখবেন তবে কেন আমার নবী পাক এতদিন ধরে অপেক্ষা করলেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো উত্তর দিলেন না। দেখবেন এগুলো সব দুশমন। এরা মাথায় যতই টুপি দেখ, দাড়ি যতই লম্বা করুক, জুব্বা যতই গায়ে দেখ, মনে করে নিবেন এদের অন্তরে প্রেম নাই। এরা ওই প্লাস্টিকের ফুলের মতো, দেখতে অতি সুন্দর, সুঘ্রাণ বিহীন, দেখতে সুন্দর, সুঘ্রাণ বিহীন। ঠিক তো দুরূপ মুসল্লি, নবী প্রেমিক, দাবিদার, নবীর মোহাব্বতের সুগন্ধবিহীন। যারা প্রেম করে তারা কখনো বদনাম করে না, আর যারা বদনাম করে তারা কখনো প্রেম, ঠিক না? এ তো সোজা কথা। নবী পাকের এত সম্মান সে খুঁজে পায় না। ওরা খুঁজে কি পায়? বলতে নবী পাকের 23 বছরের জীবন আমি মানি আর মানি না, মানে নবুয়ত এলান করেছেন 40 বছরে, ওখান থেকে মানি। আচ্ছা বাবা, তাহলে আপনারা বলুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এলানের পর জীবন, তার আগের জীবনে 25 বছরে আমার নবী আম্মা খাদিজার সঙ্গে বিবাহ করেছেন না করেন? আম্মা জায়নাব জন্ম নিয়েছেন, উম্মে রুকায়া জন্ম নিয়েছেন, উম্মে কুলসুম জন্ম নিয়েছেন, মা ফাতেমা জন্ম নিয়েছেন। তাই তো 40 বছরের আগে। তাহলে তো আপনি এদের কাউকে মানেন না, কারণ আপনি যখন সেই জীবনই মানেন না, তাই এনাদের কাউকে মানেন না। আর এনাদের কাউকে যখন আপনি মানেন না, তাহলে আপনি সঠিক ইসলাম পাবেন না। যদি বলেন কেন, তার কারণ হলো এটা, দেখুন আমাদের নবী হলেন শেষ নবী, আবার আমাদেরই নবী প্রথম নবী, নাকি? ফার্স্ট এবং লাস্ট যিনি আমাদের নবী তিনি, ঠিক না ভুল?
ঠিক এখন নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে 40 বছর পর্যন্ত খামোশ ছিলেন। 40 বছর বয়সে অনেকে বলছেন নবী আমার 40 বছর বয়সে নবী হয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী কি 40 বছরের নবী? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা দুনিয়া যখন সৃষ্টি হয়নি আমাদের নবী তখন থেকেই আল্লাহর নিকটে নবী ছিলেন। এর দলিল আছে। নবী হওয়ার জন্য দেহ লাগে না। যদি বলেন হুজুর আপনার প্রমাণ, তো কোরআন শরীফ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক নবীদের কাছ থেকে স্বীকৃতি নিলেন। তার মানে রুহানি জগতে আল্লাহ নবী বলছেন। আল্লাহর কথায় নবী হওয়ার জন্য দেহ লাগে না, রুহানি হালাতেই তারা নবী ছিলেন নাকি? আর এ বলছে 40 বছরের নবী, তার মানে ওই পোকা লেগেছে ব্রেনে নাকি বলেন? এর জন্য এদের থেকে দূরে থাকতে হবে। আব্বা আমার, এখন আসুন আগিয়ে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে তিনি 12 রবিউল আউয়াল আগমন করেছেন। আম্মা আমিনা বলেন, জবান মোবারকায় আওয়াজ, আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দিন, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। আমি আপনাদের বোঝাতে চাই বাবা, যে নবীর দুশমনী আপনি করতেছেন, ওই নবী দুনিয়ায় মিলাদ পাকের পরে আমাদের জন্য কান্না করতেছেন। 63টা বছর নবী আমাদের জন্য কেঁদেছেন। কখনো গারে হিরায় কেঁদেছেন, কখনো গারে সুরে কেঁদেছেন, কখনো গাছতলায় কেঁদেছেন, কখনো মরুভূমি ময়দানে কেঁদেছেন। আল্লাহ পাকের দরবারে একটি মাত্র দোয়া, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। তার মানে নবী আমার দুনিয়ায় মিলাদ পাকের পরে জন্ম নেওয়ার পরে উম্মত গুনাহগার, এই জ্ঞান আমার নবীর ভিতরে আল্লাহ দিয়েছে। তুমি বলো জানে না, আর আমরা সুন্নিরা বলি নবী পাকের কাছে কোনো জিনিস অজানা বলে থাকে না, ছিলও না। জানে না দল প্লাস্টিক, জানে দল অরিজিনাল। বেলফুল হতে পারে, চামেলি হতে পারে, রজনীগন্ধা হতে পারে, গাঁদা ফুল হতে পারে, গোলাপ ফুল হতে পারে। যে ফুল হবে তার জন্মগত সুঘ্রাণ হবে। তো যে ব্যক্তি নবী আশিক হবে তার প্রেম অনুযায়ী তার ভিতরে নবীর মোহাব্বতে খুশবু পাওয়া যাবে। আর যে ব্যক্তি দেখতে সুন্দর হবে, নবী পাকের প্রেমে সুঘ্রাণ নাই, বদনাম করে বেড়াবে, নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, হাব্বা জুব্বা থাকবে, তবে রাসূল পাকের শানে তারা গুস্তাখি করে বেড়াবে। বুঝে নিতে হবে গুস্তাখ ওয়ালা প্রেম থেকে খালি। কি থেকে খালি? প্রেম থেকে খালি। কারণ আপনারা সবাই বুদ্ধিমান মানুষ, বুদ্ধিজীবী মানুষ, জানেন যেখানে প্রেম সেখানে বদনাম নেই, আর যেখানে বদনাম সেখানে প্রেম। ঠিক না ভুল? আব্বা আমার সোনা মানিক শুধু এতটুকুই নয়, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান দুনিয়ায় আগমন করার পর 1000 বছর ধরে একটা আগুন নিভত না মক্কার জমিনে। ওই আগুনটা নিভে গেল। যেই আমার রক্তে জিগার জন্ম নিল, রক্তে জিগার জন্ম নেওয়ার সাথে সাথে আগুন নিভে গেল। এতটুকুই না, আমি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বেটার জন্ম নেওয়ার নূরের ঝলকে, নূরের জ্যোতিতে শাম তথা সিরিয়ার এলাকা আমি আমিনা স্পষ্ট দেখতে পেয়েছি। এই জন্য গজলে বলা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের
তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, সামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে বলুন। কয়েক হাজার মাইল দূর শাম ও সিরিয়ার বাজার, কত গাছপালা পাহাড় পর্বত ভেদ করে আম্মা আমেনা বলেন, আমার বেটার নূরের জ্যোতিতে আমি আমেনা সুবে সাদিকের সময়, সুবে সাদিক মানে বোঝেন তো বাবা, গায়ের লোমটাও ভালো স্পষ্ট দেখা যায় না, দূরের মানুষ বোঝা যায় না ভালোভাবে, যায় একটা মানুষ যাচ্ছে কিন্তু বোঝা যায় না, তাকে বলে সুবে সাদিক। আর সেই সময় আম্মা আমেনা বলেন, আমার কলিজার টুকরার নূরের জ্যোতিতে হাজার হাজার মাইল দূর শাম সিরিয়ার বাজার আমি আমেনা দেখেছি। নাকি নাকি গো? হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দল নাই দোলায়। মাগো তোমার লালে নাই তুলনা, সামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিক এমনি করে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তান পেয়ে বড় আনন্দিত। হে বাবাজি আমার সোনা মানিক, চতুর্দিকে সংবাদ আপনার পৌঁছে গেল। বিশেষ করে আপনি কোরআন শরীফ খুলবেন, দেখবেন আবু লাহাবের মতো দুশমন তার দাসীকে বলেছে, দাসী রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করবেন, এই সংবাদটা আমায় দিলে আমি তোমাকে মুক্তি দেব। আব্বা আমার কোরআন শরীফ খুলে দেখা যায় সোমবারের দিন আমার নবী পাক সুবে সাদেক আগমন করেছেন। দাসী যাইয়া খবর দেয়, ওগো আমার মুনিব, যার জন্য এত রাত এতদিন কষ্ট করি, আজ সেই সন্তান আম্মা আমেনার ঘরে শুভ আগমন করেছি। সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে, যা দাসী যাও, তুই আমাকে সংবাদ দিলি, আমি তোকে মুক্তি দিলাম। হাদিস শরীফ খুললে পাওয়া যায়, কোরআন শরীফ খুললে পাওয়া যায়, সোমবারের দিন যখন আসে বাবা আমার সারা সপ্তাহ আবু লাহাব আযাব ভোগ করে, সোমবারের দিন তার আযাব কম করা হয়। জোরে। আচ্ছা, আবু লাহাব কাফের না না ঈমানদার? কথা বলুন। কোরআন শরীফ খুললে তো আপনারা সবাই পড়েন, আল্লাহ পাক নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবা, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। পড়ছেন না? আচ্ছা, আপনারা বলেন, কাদের জন্য যদি বলা হয় তোর হাত ধ্বংস হয়ে যাক, এটা ভালো না খারাপ? কথা বলে।